আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে অল্প টাকায় অনেকে অটো মেশিন তৈরি করতে চান। এই অটো ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন, এখানে কি কি যন্ত্রাংশগুলো প্রয়োজন হয় এবং এগুলোর দাম কত এবং সেটিংগুলো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো। দর্শক আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে এই অটো ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে আপনাদের এই ধরনের একটা কিন্তু অটো কন্ট্রোলার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কন্ট্রোলার ইনকিউবেটর, অর্থাৎ ফুল অটোমেটিক, কিন্তু এটা কম্পিউটার কন্ট্রোলার একটা। তো এই কন্ট্রোলারটা XM18 ডাবল সার্কিট, এইটার সবচেয়ে ভালো পারফরমেন্স ডিম ফোটানোর ক্ষেত্রে করতেছে। আমরা সব মেশিনের মধ্যে কিন্তু 10,000 ডিম পর্যন্ত আমরা এই কন্ট্রোলার ব্যবহার করে থাকি। 100 ডিম থেকে 10,000 ডিম পর্যন্ত আমরা এই কন্ট্রোলারটা ব্যবহার করে থাকি। তো বাজারে এটা বিভিন্ন ধরনের বিভিন্ন দামে বিক্রি করে। আমি আজকে অল্প টাকার একটা সেটআপ বলবো, যে টাকার সেটআপটা নিয়ে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তাহলে এটা যদি আপনি একটা কন্ট্রোলার নেন, পাশাপাশি হচ্ছে যে আর কি লাগবে আমি একটু দেখাই দিই আপনাকে। আমরা আসলে এখানে কি ব্যবহার করেছি দেখেন। ভেতরে যদি দেখাই, আমাদের হচ্ছে যে ভেতরে একটা টেম্পারেচার ফ্যান রয়েছে 5 ইঞ্চি। দর্শক পিছনে দেখেন একটা 5 ইঞ্চি টেম্পারেচার ফ্যান রয়েছে। তারপরে একটা টার্নিং মোটর রয়েছে, এই যে একটা টার্নিং মোটর, তাহলে হলো 1 2 3। তারপরে এই যে নিচে লিমিট সুইচগুলো রয়েছে, এই লিমিট সুইচগুলো অবশ্যই লাগবে, দুই পাশে 2টা লিমিট সুইচ। এবং পিছনে কিন্তু হিউমিডিফায়ারের জন্য আমরা দেখেন এখানে একটা কিন্তু সকেট লাগিয়েছি, এগুলো আপনাকে লাগানো লাগবে। এগুলো আমরা ফুল ভিডিওতে আপনাদের আবার অন্য ভিডিওতে দেখাবো যে আসলে কি করতে হয়। আমি যদি আরও পরিষ্কার করে আপনাকে একটু পরে আমি আরেকটা মেশিন যেটা করতেছে কাজ সেটাতে দেখাবো। আমি এখানে সেটিংগুলো দেখাচ্ছি আপনাদের, যাতে সেটিংগুলো আপনারা বুঝতে পারেন। ধরেন এই সেটআপগুলো আপনারা নিলেন, 5টা যন্ত্রাংশ নিলেন, এগুলো আর বাকিগুলো আপনি নিজস্ব যে ইলেকট্রিক দোকান আছে এগুলো থেকে তার হোল্ডার এগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। এগুলো নিয়ে আপনি এই ধরনের একটা ইনকিউবেটর 100 থেকে শুরু করে 200 300 500 1000 2000 5000 10,000 ডিম পর্যন্ত আপনি এই সেটআপ দিয়ে তৈরি করতে পারবেন। শুধু ট্রেগুলো কয়টা ট্রে নেবেন আপনি সেইভাবে নিয়ে নেবেন আলাদা করে। তো ওইটার দাম আমি বলবো না। তো আমি প্রথমে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার সেটিংটা আপনাকে দেখাচ্ছি। আমার যে গুরুত্বপূর্ণ, শুধু আমি অল্প করে বলতেছি, কারণ হচ্ছে যে যেগুলো আমাদের দরকার ঠিক সেই জিনিসগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি যেগুলো দরকার নেই এগুলো আমি আজকের ভিডিওতে বলতেছি না। আমি প্রথমে যদি এখানে ধরেন, এখানে একটু দেখেন, এখানে 4টা বাটন রয়েছে। দেখেন প্রথমে সেট বাটন লেখা রয়েছে, তারপরে হচ্ছে আপ বাটন অর্থাৎ প্লাস বাটন, নিচে হচ্ছে ডাউন বাটন, অ্যারো চিহ্ন নিচে দেওয়া রয়েছে, আর ওকে রয়েছে। তো এই 4টা বাটনে কিন্তু ফুল ফাংশন কাজ করে। আর এছাড়াও কিন্তু আপনারা যখন কন্ট্রোলার নেবেন, এর সাথে কিন্তু এই ধরনের একটা ইংলিশে লেখা ইউজার ম্যানুয়াল কিন্তু পাবেন। এখানে কিন্তু সব লেখা রয়েছে। তো অনেকে হয়তো এগুলো বুঝবেন না, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে সহজ ভাষায়। তাহলে এবার প্রথমে আমরা তাপমাত্রা সেট করব। প্রথমে দেখেন সেট বাটনটা আমি একটা চাপ দিলাম, দেওয়ার পরে কী হলো, এর মতো এখানে ডিসপ্লেটা পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার ভেতরে কত তাপমাত্রা রয়েছে সেটা দেখাচ্ছে। এখন ভিতরে তাপমাত্রা হচ্ছে 28.6 এবং এটা হচ্ছে আর্দ্রতা 56 রয়েছে। আর এটা হচ্ছে আমার সেট ভ্যালু, আমি সেট করব। এখন এখানে 37.7 দেওয়া হয়েছে, আমি 38.2 দেবো বা 38 দেবো আমি এটা করে। তাহলে আমি এই যে এটা দেখেন, এটা দিলে কি হয়, কমতেছে, এবং উপরের অ্যারো বাটনটা চাপ দিলে আমার বাড়বে। আমি দেখেন 38 করে দিলাম, দেওয়ার পরে আমি ওকে সবার নিচের ওকে বাটনটা একটা চাপ দিলাম। তাহলে এবার আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। এবার আসতেছে আমার HS লেখা আসছে, অর্থাৎ হিউমিডিটি আমার 60 দেওয়া আছে, আমি এটা 70 করে দেব। আমি একটু বাড়াই দিচ্ছি, দেখেন আবার আপ বাটনে চাপলাম, আমার কিন্তু দেখেন 70 হয়ে গেছে। আমি আবার ওকে বাটনটা চাপ দিলাম, আমার কিন্তু এখানকার কাজ শেষ। দর্শক আমার টেম্পারেচার এবং আর্দ্রতা দুটোই কিন্তু শেষ হয়েছে। আমি এবার টার্নিং, যেহেতু আমার এটা অটোমেটিক হবে, আমি টার্নিং করব কতক্ষণ সেটা আমি দেখাবো। প্রথমে তাহলে আমার সেট বাটনটা এবং ডাউন অ্যারো বাটনটা এই দুটো একসাথে একটা চাপ দিতে হবে। দেখেন চাপ দিলে আমার কি আসে, দেখেন F1 চলে আসছে এবং 90। এটা হচ্ছে আমার 1.5 ঘন্টা পর টার্নিং করবে। আমি যদি এটা 90 মিনিট না দিয়ে আমি এটা 60 মিনিট দিই, তাহলে আমাকে কী করতে হবে, এই যে মাইনাস বাটনটা
দিয়ে আমাকে দেখেন কমাতে হবে। দেখেন আমি এটা কমাচ্ছি, আমি এটা কিন্তু 60 করে দিলাম। দেখেন দিয়ে আবার ওকে বাটন চাপ দিলাম, ওকে হয়ে গেছে। আমার এখানে F2 আসছে। F2তে আমার যে টার্নিং হবে সেই টার্নিংটা হচ্ছে কত সেকেন্ড হবে সেইটা হচ্ছে আমার এখানে, যেহেতু লিমিট সুইচ দেওয়া রয়েছে, যদি আমি কম দেই 30 সেকেন্ড 25 সেকেন্ড 20 সেকেন্ড দেই, সেক্ষেত্রে আমার টার্নটা কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো এই জন্য একটু বেশি রাখা ভালো। আমরা সাধারণত এখানে 120 করে দেই, আপনি যত খুশি, বা এইটা যেটা আছে ডিফল্ট সেটিং যেটা আছে এইটা রাখলেও সমস্যা নেই। তাহলে এইটা নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না, লিমিট সুইচ যেহেতু লাগানো থাকবে। আমি এরপরে ওকে দেই। আমার F3তে 120 রয়েছে। এটা হচ্ছে ইন্টারনাল আমার যে ভেন্টিলেশন রয়েছে সেইটার হচ্ছে এইটা দরকার নেই, আমাদের যা আছে তাই থাকবে। আবার ওকে চাপ দেই। F3তে আমার অর্থাৎ 30 দেওয়া রয়েছে, অর্থাৎ ভেন্টিলেশনটি আমার কতক্ষণ চলবে সেইটাও এইটা এখন মেজার করে রয়েছে, 30 মিনিট রয়েছে। এটাও আমাদের হাত দেওয়ার দরকার নেই। আমি আবার ওকে বাটন চাপ দিই। F5 আসছে। এটা হচ্ছে তাপমাত্রা। আমি যদি কোনো কারণে যদি অর্থাৎ করতে যাই, ক্যালিব্রেশন করতে যাই, তাহলে আমার এই ফাভের হচ্ছে টেম্পারেচার ক্যালিব্রেশন আমি করতে পারবো। এটা আমাদের দরকার নেই ক্যালিব্রেশন, যেহেতু আমার এই কন্ট্রোলারটা কোনো দরকার হয় না, এই জন্য আমার এটাও দরকার নেই। এইগুলো মাথায় নেওয়ার দরকার নেই। ক্লাস 6 হচ্ছে হিউমিডিটি ক্যালিব্রেশন করা যায়, এটাও আমাদের দরকার নেই। আর F7-এ কতবার টার্নিং হয়েছে সেটা দেখানো যায়, তো এইটাও আমাদের দরকার নেই। তাহলে আমরা শুধু টার্নিংটা দেখব, টেম্পারেচার, আর্দ্রতা, এই 3টা জিনিস আমরা শুধু মনে রাখলে আমাদের সহজ হয়ে যাবে। যারা নতুন তাদের জন্য আমরা বলছি আমরা এই 3টা জিনিস খেয়াল করব। আমি আরেকবার রিপিট করি। প্রথমে যদি আমি টেম্পারেচার এখানে 38 এখন রয়েছে, আমি এটা কমাবো 37.7 করবো। আবার দেখেন আমি সেট বাটন একবার চাপ দিলাম, F চলে আসছে, এরকম দেখাচ্ছে। তাহলে আমি মাইনাস করে আমি 37.7 দেবো। আমি মুরগির ডিম ফোটাবো। দর্শক দেখেন 5 6 7 ওকে দিলাম। এবার আর্দ্রতা আসছে দেখেন আবার 70, আমি এটা আবার 60 করে দিব। তাহলে আবার মাইনাস আমি চাপতেছি, চাইপে আমি এটা 60 করে দিলাম, দিয়ে ওকে দিলাম, ওকে হয়েছে। এবার আমি টার্নিংয়েরটা যাব। টার্নিং যদি কেউ করতে চান তাহলে কত হবে, কত মিনিট, এটাও ডিফল্ট থাকে, আপনার না দিলেও চলবে। তারপরে টার্নিংটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি দেখি, আমি সেট বাটন চাপবো এবং মাইনাস নিচে 3 নম্বর বাটনটা, 1 নম্বর এবং 3 নম্বর একটা চাপ দিলে দেখেন F1 আসছে। তো এটা 60 রয়েছে, আমি 120 90, আমি 60 মিনিট না থেকে আমি 90 মিনিট বা 100 মিনিট করব। তাহলে প্লাসটা চাপবো, আমি চাপলে দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আবার 90 করে দিচ্ছি, আমরা 90 মিনিট সাধারণত দিয়ে থাকি। তাহলে দিয়ে ওকে বাটন চাপ দিলাম। বাকিগুলো যা আছে তাই রাখবো, এগুলো কোনো কিছুই করার দরকার নেই। যারা নতুন আছেন আর কিছুই পরিবর্তন করার দরকার নেই। আরও কিছু পরিবর্তন হয়েছে, P ফাংশন রয়েছে। তো এই P1 P2 এগুলো আমাদের আসলে কোনো কিছু দরকার নেই নতুন যারা, এই জন্য আমি অল্প কথা এটা বোঝাচ্ছি। তো আমি নতুন একটা মেশিন যেটা ওয়ারিং করতেছে সেটা দেখালে আপনাদের সুবিধা হবে। যেহেতু এই যে এখানে দেখেন আমরা আসলে ভিতরে কি লাগিয়েছি একটু দেখেন। এটা ওয়ারিং করতেছে নতুন, দেখেন ফ্যান 2টা ডিসি জনি ফ্যানের মোটর লাগিয়েছে। পিছনে হচ্ছে ওভার টেম্পারেচারের ফ্যান, আপনি ওই যে পিছনে দেখেন ওভার টেম্পারেচার, এগুলো ওয়ারিং করতেছে। আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোলার থেকে এই জিনিসগুলো সেটিং করে নেবেন। আর যে পিছনের যে টার্নিংগুলো সেটিংগুলো রয়েছে এগুলো আমি আরেকটা ভিডিওতে আরেকদিন বলবো শীঘ্রই। আমি এটা পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেই পরবর্তী ভিডিওতে আপনাদের পিছনের যে কানেকশনের যে সংযোগগুলো আছে এগুলো আমি আর 3 দিন পরে আপনাকে ওই ভিডিওটা দেব। তাহলে অবশ্যই দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের এই যে পুঙ্খানুপুঙ্খ যে ইনকিউবেটর তৈরি যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আমি এখন দাম বলি। প্রথমে বলেছি যে দাম কত আসলে আমাদের এই ফুল প্যাকেজ। আমি বলি XM18 একটা হিউমিডিফায়ার, একটা টার্নিং মোটর 14 ওয়াটের, একটা হচ্ছে 5 ইঞ্চি এসি কুলিং ফ্যান এবং 2টা লিমিট সুইচ, এই 5টা কম্বো প্যাকেজ মিলে মাত্র 5500 টাকায় আপনি নিয়ে ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর শুধু ট্রেগুলো আপনি কয়টা বানাবেন সেই হিসাবে আপনি ট্রেটা নেবেন, সেটা অ্যাড হয়ে যাবে। এই সস্তায় এই যন্ত্রাংশগুলো নিয়ে আপনারা কিন্তু নিজেরাই ঘরে বসে এই ধরনের অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর আমরা তো আপনাদের সহযোগিতার জন্য রয়েছি। তো আর কোনো চিন্তা নেই, যারা অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান তারা এই যন্ত্রাংশগুলো নিয়ে
আজকে যে ভিডিওটা দিলাম এই সেটিংগুলো যদি করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।